শুভেন্দু স্যারকে বলছি যে অনেক বয়স্ক বৃদ্ধ মায়েরা খুবই কষ্ট পাচ্ছে, ওষুধ বিষুধ তাদের বন্ধ হয়ে যাচ্ছে, তাদের জন্য অন্তত আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন। যাচ্ছি এতে অনলাইনে পাচ্ছি না, বলছে যে পাবে, কোনো আশাই নাই। আমাদের এই আন্ডার প্রসেস দেখাচ্ছে কিন্তু কিছুই আসছে না, এখন দেখাচ্ছেই না। জোড়হাত করে বলছি মুখ্যমন্ত্রীকে, আপনি এই মহিলা দিদি মা বোনেদের আপনি একটু দেখুন, আপনি এগুলো প্রচুর হয়রানি, তার সঙ্গে আমরা দায়িত্বে আছি, আমরা পর্যন্ত হয়রানি হচ্ছি, লোকের কাছে মার খেতে খালি বাকি আছি। রাজ্যে অন্নপূর্ণা যোজনার সমস্যা যেন কিছুতেই মিটছে না। মুখ্যমন্ত্রী বলেছেন ইতিমধ্যে 1,46,00,000 মহিলা এই যোজনায় টাকা পেয়েছেন, অথচ এখনো এই টাকা পেতে হিমশিম খাচ্ছেন বহু মহিলা। কার কাছে যাবেন? আতান্তরে পড়েছেন হাওড়ার চামরাইল এলাকার মহিলাদের একাংশ। প্রশাসনিক কর্মকর্তাদের কাছে গিয়ে মিলছে না সুরাহা। নিজের এলাকার তৃণমূল বিধায়কেরা কানে দিয়েছেন তুলো আর পিঠে বেঁধেছেন কুলো। না তাদের দেখা মিলছে আর না তাদের থেকে কোনো রকম সাহায্যের আশ্বাস পাওয়া যাচ্ছে। অন্নপূর্ণার টাকা আদৌ তারা পাবেন কিনা এই নিয়ে দ্বিধা কাটছে না তাদের। আমাদের কিছু আসেনি এখনো দিন, পাচ্ছি না, খালি ওই যাচ্ছি এতে অনলাইনে পাচ্ছি না, বলছে যে পাবে, কোনো আশাই নাই। শুভেন্দু স্যারকে বলছি যে অনেক বয়স্ক বৃদ্ধ মায়েরা খুবই কষ্ট পাচ্ছে, ওষুধ বিষুধ তাদের বন্ধ হয়ে যাচ্ছে, তাদের জন্য অন্তত আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন। যাতে করে দেয়। কতদিন আসছেন এখানে? আমরা 3-4 দিন ধরেই আসছি। 3-4 দিন ধরে এসেছি, শনি বৃহস্পতিবার শুক্রবার আমরা 3-4 দিন ধরে এসেছি, অনলাইনে যাচ্ছি। কত আমরা সব কিছু করছি, আমরা যারা বাজারে যুক্ত তারা পাক, মা বোনেরা বয়স্ক মানুষও তারা পাক, যারা 2তলা বাড়ি যাদের 3তলা বাড়ি তারা নিয়ে একটা বিধবা মানুষ, আমার কেউ নেই, আমারও তো খুব প্রয়োজন পড়ে, আমারও তো কষ্ট হয়। আমার একটাই বক্তব্য, জোড়হাত করে বলছি মুখ্যমন্ত্রীকে, আপনি এই মহিলা দিদি মা বোনেদের আপনি একটু দেখুন, আপনি এগুলো প্রচুর হয়রানি, তার সঙ্গে আমরা দায়িত্বে আছি, আমরা পর্যন্ত হয়রানি হচ্ছি, লোকের কাছে মার খেতে খালি বাকি আছি। এরপরে আর কিছু বলার নেই, আপনি এগুলো দেখুন। ভিডিও আসছি, ভিডিও কোনো কিছু নিচ্ছেও না, কোনো কাজ করছে না, আমাদেরও এখানে সমস্যা এসে যাচ্ছে, 10 বার গিয়ে আমরা ফেলে হয়। আমাদের এই আন্ডার প্রসেস দেখাচ্ছে কিন্তু কিছুই আসছে না, এখন দেখাচ্ছেই না, কি হবে কিনা পাবো কিনা সেইটাই জিজ্ঞেস করতে এসেছি। অনলাইনে এই জুলাই 2 তারিখ, তার আগে দিয়েছি, অফলাইনে ফর্ম ফিল আপ করেছি, কিন্তু সেটা কিছুই হয়নি। জুলাই 4 তারিখে দেওয়া হয়েছে, এখনো ঢুকছে না। এদিকে রাজ্যের শাসক দল বিজেপি কর্তারা তৃণমূলের উপর দোষ চাপিয়ে দায় ঝাড়তে চাইছেন। সমস্যাগুলো প্রশাসনিকভাবে হচ্ছে, আমাদের এই যে পঞ্চায়েত বলুন, বিডিও বলুন, জেলা পরিষদ বলুন, টোটালি তৃণমূলের হাতে রয়েছে। বিধায়ক এখনও পর্যন্ত পাবলিকের সামনে একবারও আসতে পারেননি। তো এই সমস্ত কাজগুলো বিলম্ব করার জন্যে একটা বিরাট বড় চক্রান্ত চলছে। কেননা ভারতীয় জনতা পার্টি যেভাবে সাফল্যের সঙ্গে কাজকর্ম করে চলেছে, সেই জায়গাতে তৃণমূল যে সমস্ত জায়গাতে তারা বিধায়ক হয়েছেন, তারা জেলা পরিষদ স্তরে বলুন আর বিডিও স্তরে বলুন কোনো কাজ করতে দিচ্ছে না। তারা একটা চক্রান্ত করছে, ভারতীয় জনতা পার্টিকে হয়রানি করা, ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার একটা চক্রান্ত চালাচ্ছে। তো এই চক্রান্ততে সাধারণ মানুষ ভিজবে না, এই চক্রান্ত তাদের সফল হবে না। আমরা আমাদের কাজ করে যাচ্ছি। ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই দুর্যোগের সময় আমরা যাচ্ছি। কিন্তু তৃণমূল সরকারের যে সমস্ত আগে থাকতে যে সমস্ত লোকেরা ছিল, এখনও পর্যন্ত তারা সেই পদেতেই আছে। তো তাই তারা যে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আশা করব আপনারা এই কাজে বিরত থাকুন, নাহলে আগামী দিনে মানুষ কিন্তু আপনাদের আবার জবাব দেবে। এনাদের যারা অন্নপূর্ণার যোজনার যে সমস্ত মানুষগুলো আছেন, শুধু তাদের উদ্দেশ্যে যদি বলতে হয়, প্রত্যেকটা মায়েরাই আমাদের পাবেন। যারা যোগ্য প্রার্থী, যারা যোগ্য মায়েরা, যারা সত্যি যারা পাবার যোগ্য, তারা অবশ্যই পাবেন। তাদের একটু ধৈর্য ধরতে হবে, কেননা তাদের অ্যাপ্লিকেশন অনেক লেটে হয়েছে, প্রথমে তো তারা ভরসা করতে পারেননি। বলছি আমরা যে হয়রানি হচ্ছি তো সেটা 100 বার। আপনি হয়রানি হননি, আপনি ভোট প্রচারে যখন আমরা গিয়েছিলাম ভোটের পূর্বে, আপনারা ভুল বুঝিয়েছিলেন সাধারণ পাবলিককে
যে এই কাগজ ফেলে দিতে হবে, ড্রেনে ফেলে দিতে হবে। আজকে ড্রেন থেকে কুড়িয়ে আনুক না, আপনারা অবশ্যই পাবেন। আমরা প্রত্যেকটা মাকে আমরা সম্মান করি, যারা ভরসা করতে দেরি করেছেন আপনারাও পাবেন। হাত জোর করে আপনাদের নমস্কার করছি, আপনারা বিভ্রান্তি ছড়াবেন না। আজকে আমাদের ডোমজুর বিধানসভার জেতা এমএলএ কিন্তু তৃণমূলের। আমাদের জেলা পরিষদ এখনও তৃণমূলের দখলে, আমাদের বিডিও অফিস এখনও তৃণমূলের দখলে, আমাদের গ্রাম পঞ্চায়েত কিন্তু এখনও তৃণমূলের দখলে। অতএব আমরা যখন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলাম এবং যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, এখান থেকেও অনেক রকম গাফিলতি এবং অন্যায় হয়ে থাকতে পারে। সেই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অবিলম্বে ওপরের মিডিয়াকে এবং প্রশাসনকে এর কোনো বড় ষড়যন্ত্র বা চক্রান্ত হয়েছে কিনা আমার যথাযথ এটা নিয়ে সন্দেহ আছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা নিয়ে ওপর মহলকে জানাবো। বহু মা বোনেরা আমার 5,000 মহিলা আছে চামড়াইলে, সেখানে দেখা যাচ্ছে 2,486 জনের নাম অলরেডি অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু তার অর্ধেক অংশ এখনো পর্যন্ত হয়নি। তারা অফলাইনে ফর্ম জমা দিয়ে গেছিল ভিডিও। আমি জানি না ভিডিওয়ে কোনো কারসাজি আছে কিনা। এর পূর্ণ তদন্ত আমরা চাইছি। প্রশাসনকে অনুরোধ করব যাতে এর পূর্ণ তদন্ত করা হোক। সবটাই সরকারের ওপর মহল থেকে এরা বলে দিচ্ছে যে সব ওপর মহল থেকে এটা প্রসেসিং হয়ে আসছে, আমি মানছি, কিন্তু কিছু প্রসেসিং যেটা আমার ভিডিওর মাধ্যমে, পঞ্চায়েতের মাধ্যমে এবং জেলা পরিষদের মাধ্যমে হয়েছে, এবং এই জেলা পরিষদ, পঞ্চায়েত এবং বিডিও এখনও তৃণমূলের লোক এখনও বসে আছে, তৃণমূলের এখনও সেই চটিচাটা লোকগুলো বসে আছে। অবিলম্বে এই লোকগুলোকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা যাতে করা হয়, আমরা প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাবো এবং আমরা আমাদের ওপর মহলে এই নিয়ে কথা বলবো। ডোমজুর কেন্দ্রীয় বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মুখ খুলতে চাননি। তবে শুধু যে ডোমজুরেই এই ছবি তা নয়, অন্যান্য বহু বিধানসভাতেই ভালো তৃণমূল বা কালীঘাট তৃণমূল কারোরই দেখা মিলছে না। ভুগছেন সাধারণেরা। প্রশাসনিক কর্তাদের অনীহা, জনপ্রতিনিধিদের পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতা। অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের এই যন্ত্রণার অন্ত কোথায়? এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।